ভেজলিনের কৌটো এবং রঙের শিশি দিয়ে জগন্নাথ দেবকে বানালাম। 7 দিন আগে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বৃন্দাবন থেকে মাসির বাড়ি রওনা দিয়েছিলেন। আজকে উল্টো রথ। আজ আবার তাদের মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসার দিন। বলা হয় এটি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণেও পালিত হয়। জগন্নাথ দেবকে বানাতে বানাতে চলো তোমাদের সঙ্গে রথযাত্রা সম্পর্কে কিছু গল্প করি। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন অর্জুন দ্বারকাতে আসেন তখন যদুবংশ শেষ হয়েছে। অর্জুন কৃষ্ণের দাহ সৎকারের কাজ করার পর দেখেন দেহ তো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃৎপিণ্ড তখনও নীল রূপে জ্বলছে। আর তখন অর্জুন সেই জ্বলন্ত হৃৎপিণ্ড জলে ভাসিয়ে দ্বারকার শিশু ও মহিলাদের নিয়ে হস্তিনাপুরে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে লোহার রডে পরিণত হয়ে যায়। অন্যদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান নীলমাধব রূপে তার কাছে আসতে চান শ্রীকৃষ্ণ। এরপর তিনি সমুদ্রের জলে স্নান করতে গিয়ে একদিন একটি লোহার টুকরো হাতে পান এবং দৈববাণী শুনতে পান এই টুকরোটি যেন জগন্নাথ দেবের মধ্যে স্থাপন করা হয়। এই মূর্তি বানাতে হবে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে। এই কাঠ দিয়ে মূর্তি বানানোর দায়িত্ব নেন এক ব্রাহ্মণ। তবে তিনি শর্ত দেন যতদিন তিনি এই মূর্তি বানাবেন ততদিন যেন ঘরের দরজা খোলা না হয়। ব্রাহ্মণের শর্তে রাজি হয়ে যান রাজা ইন্দ্রদ্যুম্ন। ফলে মূর্তি বানানোর কাজ শুরু হয়। তো রাজা কৌতূহল দমন করতে পারেন না। ব্রাহ্মণ বেরিয়ে আসার আগেই তিনি একদিন দরজা খুলে ঢুকে পড়েন এবং দেখেন মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, হাত এখনও তৈরি হয়নি। দৈববাণী হয় যেন এই রূপেই ভগবানকে পূজা করা হয়। তখন থেকে এই রূপেই ভগবান জগন্নাথকে পুজো করা হয়।